এখানে দেখো, এখানে আমরা কি করতে চাচ্ছি যে আমাদের বুক ক্লাসের একটা অবজেক্টের জন্য হচ্ছে আমরা স্টেট মেশিন ডায়াগ্রামটা ড্র করছি। তাহলে ফার্স্টে কি হচ্ছে, দেখে অনেক বড় মনে হলো, অ্যাকচুয়ালি কিছু না, জাস্ট কোন স্টেট থেকে কোন স্টেটে কোন ইভেন্টের জন্য যাচ্ছে সেটা শুধু বসিয়েছে, আর কিছু নাই। এটা দেখে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা ইনিশিয়াল স্টেটে ছিলাম, এখান থেকে অ্যাডেড টু কালেকশন, এই ইভেন্টটা যখন হবে তখন আমরা অ্যাভেলেবল স্টেটে চলে যাব, ঠিক আছে। এরপর পড়ুয়ার চেক আউট, পড়ুয়ার যখন বইটা চেক আউট করবে তখন আমাদের এই ইভেন্টটা যখন হবে তখন এটা চেক আউট স্টেটে চলে যাবে। এরপর পড়ুয়ার যখন আহ বোরোইং টাইমটা যখন এক্সপায়ার হয়ে যাবে তখন এটা ওভারডিউ স্টেটে চলে যাবে। এখন ওভারডিউ স্টেটে চলে যাওয়ার পর আহ কি হতে পারে, অ্যানাদার বড়োয়ার বইটা রিকোয়েস্ট করতে পারে। সেটা যদি হয় তাহলে রিকোয়েস্টেড স্টেটে চলে যাবে। এরপর রিকোয়েস্টেড স্টেট থেকে যদি দেখা যায় যে বড়োয়ার কি করতে পারবে, বই রিটার্ন করতে পারবে। বইটা যদি ড্যামেজ হয়ে যায় তখন এটা ড্যামেজ স্টেটে যাবে। ইনফ্যাক্ট বড়ুয়ার দেখো আরেকটা স্টেট থেকেও বই রিটার্ন করতে পারছে, সেটা হচ্ছে যে ওভারডিউ স্টেট থেকে, এখান থেকেও বই রিটার্ন করতে পারছে। আবার চেক আউট স্টেট থেকেও হচ্ছে সে বুকটা রিটার্ন করতে পারছে, এবং যদি ড্যামেজ বুক রিটার্ন করে তখন এগুলো ড্যামেজ স্টেটে চলে যাচ্ছে। এখন ড্যামেজ বুক যেটা আছে এই স্টেট থেকে আমরা কি করব, এটাকে বুক সেন্ট টু বি রিপেয়ার্ড, আমরা রিপেয়ার করার জন্য পাঠাচ্ছি। এই এটা যদি করি তখন বিইং রিপেয়ার্ড এই স্টেটে চলে যাবে। এরপর বিইং রিপেয়ার থেকে বই যদি রিপেয়ার করা যায় তখন হচ্ছে অ্যাভেলেবল স্টেটে যাবে। কিন্তু বই যদি এতই ড্যামেজ হয় যেটাকে আমরা রিপেয়ার করতে পারছি না, তখন হচ্ছে আমরা এটাকে বুক টু ড্যামেজ দিয়ে হচ্ছে আমরা এখানে ফিনিশ করে দিচ্ছি। আর ড্যামেজ স্টেট থেকেও হচ্ছে যদি এরকম হয় যে বই এতই ড্যামেজ হয়ে গেছে যেটা রিপেয়ার করা পসিবল না, সো আমরা টু ড্যামেজড, বুক টু ড্যামেজড এই ইভেন্টটা হলে হচ্ছে আমরা ফাইনাল স্টেটে চলে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। এরপর এখানে যদি কি হয়, আউট অফ সার্কুলেশন যদি হয় বইটা, তখন এটা আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। এছাড়াও আরো কিছু বাকি আছে, দেখো চেক আউট থেকে, চেক আউট স্টেট থেকে বড় আর কি করতে পারবে, বই বই যদি চেক ইন করে তখন এটা অ্যাভেলেবল স্টেটে চলে যাবে। আবার চেক আউট থেকে আরেকটা বড় আর যদি বই রিকোয়েস্ট করে তখন এটা রিকোয়েস্টের স্টেটে চলে যাবে। এরপর হচ্ছে আহ রিকোয়েস্টেড স্টেটে, এই স্টেট থেকে যখন বড়োয়ার কি করবে, বড়োয়ার বই চেক ইন করবে তখন হচ্ছে এটা আবার অ্যাভেলেবল স্টেটে চলে আসবে, ঠিক আছে। সো আমাদের খুঁজে বের করতে হবে হচ্ছে কোন ইভেন্টের জন্য কোন অ্যাকশন কাজ করছে সেগুলো। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো যে নোটেশন গুলা দেখবো। এখান থেকে হচ্ছে আমাদের বেশ কিছু নোটেশন দেখার আছে যেটা আমরা লাস্ট ক্লাসে দেখি নাই, আজকে প্রথম দেখবো। যদিও আমরা অলরেডি ওভারঅল ডিসকাশন করে ফেলেছি, তারপরে ফর্মালি পড়া আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো কি বলছে, স্টেট, স্টেট গুলো কি কি হবে, স্টেট গুলো আমরা বলেছিলাম যে রাউন্ডেড কর্নার রেক্টাঙ্গেল হতে হবে এবং স্টেটের নাম হচ্ছে মাঝখানে লিখতে হবে। এরপর ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট, দুইটা স্টেট আছে, এবং ইনিশিয়াল স্টেট আমরা জানি যে এই যে সার্কেল ব্ল্যাক কালারের, এবং ফাইনাল স্টেট হচ্ছে এই যে এইভাবে, ঠিক আছে, যে এই হোয়াইট সার্কেল তার ভিতরে হচ্ছে ব্ল্যাক সার্কেল, এইভাবে আমরা দিয়ে দিব। এবং চাইলে হচ্ছে আমরা এখানে এখানে কি করব, ইনিশিয়াল স্টেট লিখে দিব, আর ফাইনাল স্টেট লিখেও দিতে পারি, নাও দিতে পারি, এটা অসুবিধা নাই। আচ্ছা, এরপর এরপর হচ্ছে ট্রানজিশন, যেটা ট্রানজিশনের কথা যেটা বলছিলাম যে অ্যারো, ঠিক আছে। এখানে অ্যারোর কোনো বাধ্যবাধকতা নাই যে অ্যারো ব্ল্যাক কালার নাকি হোয়াইট কালার, এরকম কিছু নাই। শুধু একটা হেড আলা অ্যারো থাকলেই হবে, অ্যারোর একটা হেড থাকলেই হবে, এটা আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যেই স্টেট থেকে যাচ্ছি সেটাকে বলছি সোর্স স্টেট, আর যেই দিকে যাচ্ছি সেটাকে বলছি টার্গেট স্টেট, ঠিক আছে। সো এই যে মাঝখানে হচ্ছে আমাদের অ্যারো, এবং অ্যারোর মাঝখানে হচ্ছে গার্ড, ট্রিগার, ইফেক্ট, এরকম অনেক কিছু থাকবে, যেটাকে আমরা এতক্ষণ ইভেন্ট বলে ডাকছিলাম। সবগুলো আর কি সিনোনিম ধরতে পারো, ঠিক আছে। এরপর আসবে সেলফ ট্রানজিশন। এটার মানেটা কি, স্টেট ক্যান হ্যাভ এ ট্রানজিশন দ্যাট রিটার্নস টু ইটসেলফ। তো এই এই ধরনের ঘটনা যখন হয় যে একটা ইভেন্ট হলো, ইভেন্ট হওয়ার পর আমি নতুন কোনো স্টেটে না যে যে স্টেটে ছিলাম ওই স্টেটেই আছে, ঠিক আছে। যেমন মনে করো যে আমি এখন বসে পড়াচ্ছি, তো আফটার 2-3 সেকেন্ড কি হচ্ছে, আমি বসে পড়াচ্ছি, আমার কোনো স্টেটে চেঞ্জ হয় নাই, তো এটাকে বলছি সেলফ ট্রানজিশন। এইখানে দেখো, এখানে হচ্ছে আমাদের ইনিশিয়ালি এটা ওয়েটিং স্টেটে ছিল, ওয়েটিং স্টেট থেকে আফটার 2 সেকেন্ডস কি হয়েছে, আফটার 2 সেকেন্ডস সে হচ্ছে ওয়েটিং স্টেটেই আছে, নতুন করে অন্য কোনো স্টেটে যেতে পারে নাই। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে সেলফ ট্রানজিশন, এই যে নিজের দিকে অ্যারো এইভাবে হচ্ছে ড্র করবো। এরপর আসবে হচ্ছে ট্রিগার। ট্রিগার মানে কি, ট্রিগার মানে হচ্ছে যে ট্রানজিশনটা কোন কারণে হচ্ছে সেটাকে আমরা বলবো ট্রিগার। এখন যেই কারণে হতে পারে সেটা আইদার হতে পারে একটা সিগন্যাল, একটা ইভেন্ট হতে পারে, বা কোনো কন্ডিশনের চেঞ্জ হতে পারে, যে আমরা যেটাকে বলছিলাম যে গার্ড কন্ডিশন থাকতে পারে,
এবং guard is a condition which must be true in order for the trigger to cause the transition। অর্থাৎ guard কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কন্ডিশন যখন ট্রু হবে তখনই হচ্ছে আমরা আরেকটা স্টেটে যেতে পারবো। এবং ইফেক্ট কাকে বলছি? ইফেক্ট ইজ অ্যান অ্যাকশন which will be invoked directly on the object that owns the state machine as a result of the transition। অর্থাৎ এই যে এই জায়গাটাতে আমরা যেটা লিখছি সেটাকে বলছি আর কি, এটাকে গার্ড কন্ডিশন হতে পারে, এখানে ট্রিগার হতে পারে, ইভেন্ট হতে পারে, ইফেক্ট হতে পারে, বা সিগন্যাল হতে পারে, যে কোনো কিছু হচ্ছে এখানে হতে পারে। অর্থাৎ কি কারণে আমাদের ট্রানজিশনটা হচ্ছে সেটাই হচ্ছে আমরা দেখব। ওকে, এখানে দেখো আমাদের আছে স্টেট অ্যাকশন। স্টেট অ্যাকশন কাকে বলছি? যে ট্রানজিশন এক্সাম্পলে দেওয়ার সময় ইফেক্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রানজিশন। ঠিক আছে, তো কি ইফেক্ট করবে? এটা হচ্ছে আমাদের ট্রানজিশনের সাথে অ্যাসোসিয়েটেড ছিল। অ্যান্ড দিস এখানে দেখো আমাদের এই একটু আগেও যেটা বললাম যে আমাদের প্রথম যেটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে সোর্স স্টেট। এখানে যখন একটা ইভেন্ট হবে বা ট্রিগার করবে বা গার্ড কন্ডিশন থাকবে তখন এটাকে হচ্ছে আমরা এরকম ট্রানজিশন দিয়ে দেখাবো এবং এরপর এখানে আর থাকবে আমাদের টার্গেট স্টেট। ঠিক আছে, তো এবং অ্যারোটা হবে হচ্ছে সোর্স থেকে টার্গেটের দিকে। আচ্ছা, এরপরে নতুন একটা জিনিস দেখবো, এটা হচ্ছে কম্পাউন্ড স্টেট। তো এতদিন পর্যন্ত আমাদের যেই সমস্যাটা হয়েছে যে আমরা মাল্টিপল পেজ ইউজ করতে কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে আমরা ইজিলি কি করতে পারবো? একটা স্টেট মেশিন ডায়াগ্রামের মধ্যে সাব মেশিন ডায়াগ্রাম ড্র করতে পারবো এবং এগুলাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড স্টেট। দ্যাট মিনস একটা স্টেটের মধ্যে আরেকটা স্টেট যখন ড্র করবো সেটাকে বলছি কম্পাউন্ড স্টেট। তাহলে দেখো এখানে কি বলছে, এটা আমাদের একটা স্টেট মেশিন ডায়াগ্রাম এবং এটা একটা স্টেট, তাই না? কিভাবে বুঝলাম? এই যে রাউন্ডেড কর্নার রেক্টাঙ্গেল দিয়ে বুঝলাম। এবং এই স্টেটের মধ্যে পুরো একটা আসতো দেখো স্টেট মেশিন ডায়াগ্রাম আছে। সো এখানে হচ্ছে আমরা কি করেছি? স্টার্ট করেছি ইনিশিয়াল স্টেট, এরপরে হচ্ছে ইনিশিয়াল স্টেটের পর এই যে এই স্টেটে চলে গেলাম। এই স্টেটটার নাম হচ্ছে চেক পিন। ঠিক আছে, এখন এই চেক পিন স্টেটের মধ্যে আমাদের আলাদা একটা সাবমেশিন ডায়াগ্রাম আছে। চেক পিনের জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদের এই যে ইনিশিয়াল স্টেট থেকে এন্টার পিন এই স্টেটে যেতে হচ্ছে। পিনটা হচ্ছে চেক করছি, পিনটা যদি ওকে হয় তখন হচ্ছে আমরা এখানে শেষ করে দিচ্ছি, আর যদি ইনভ্যালিড হয় তখন হচ্ছে আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো এখনো পর্যন্ত আমরা যতটুকু করেছিলাম আমাদের কোনো ডায়মন্ড শেপ আসে নাই, বাট এখানে চলে আসছে। একটু পরেই ডায়মন্ড শেপ কোথায় লাগবে সেটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, এখন পিন যদি ওকে হয় তাহলে আমরা এই যে সার্চ নেটওয়ার্ক এই স্টেটে যাচ্ছি। সার্চ নেটওয়ার্ক থেকে যদি নেটওয়ার্ক ফাউন্ড এই ইভেন্টটা বা এই ট্রিগারটা যদি আসে তখন হচ্ছে আমরা রেডি স্টেটে চলে যাচ্ছি। সো সার্চ নেটওয়ার্ক আর রেডি থেকে যদি পাওয়ার অফ হয়ে যায় তখন কি করবো? আমরা অফ স্টেটে চলে যাব। এছাড়াও এখান থেকেও কি হতে পারে? চেক পিন থেকেও পাওয়ার অফ হতে পারে। ইন দ্যাট কেস হচ্ছে আমরা অফ স্টেটে যেতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে দেখো লেফট ডায়াগ্রাম আর রাইট সাইডের ডায়াগ্রাম দুটা হচ্ছে সেমই, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে তুমি আহ এইখানে এই স্টেটের মধ্যেই পুরো আরেকটা স্টেট মেশিন ডায়াগ্রাম ড্র করেছো, সাবমেশিন ডায়াগ্রাম যেটাকে বলছি। বাট এটার ডিফারেন্সটা হচ্ছে এখানে আমরা কি করি নাই? সেটা ড্র করি নাই। ড্র না করে কি করলাম? আমরা হচ্ছে এরকম একটা সিম্বল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ইনফিনিটির মতো দেখতে বাট অ্যাকচুয়ালি ইনফিনিটি না। এই সিম্বল দিয়ে বোঝালাম যে এই চেক পিনের মধ্যে যেটা আছে সেটা অন্য একটা ডায়াগ্রামে আমি দেখিয়েছি। তার মানে তুমি ইজিলি হচ্ছে এই টাইপের ডায়াগ্রাম যখন আসবে কম্পাউন্ড স্টেটের ক্ষেত্রে তুমি ইজিলি কি করতে পারবা? আরেকটা পেজে হচ্ছে ইউজ করে এই নোটেশনটা দিয়ে করে ফেলতে পারবা। ঠিক আছে, তার মানে এখানে আমরা অনেকগুলা পেজ ইউজ করতে পারছি, এটা আমাদের জন্য একটা সুবিধা। আচ্ছা, এরপর আরো জিনিস আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, একটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এখানে দেখো আমাদের এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে কি বলেছে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। ঠিক আছে, ইনিশিয়াল স্টেট এবং এখান থেকে আমাদের ইনিশিয়ালাইজ হচ্ছে। কিন্তু ধরো তোমার এমন কোনো সিচুয়েশন আসলো, তুমি হচ্ছে ইনিশিয়াল স্টেটে না যেয়ে তারপরে স্টেট থেকে বা অন্য কোনো স্টেট থেকে শুরু করতে চাচ্ছ। ঠিক আছে, ইন দ্যাট কেস কি করতে হবে? আমরা হচ্ছে এই যে হোয়াইট কালারের এই সার্কেলটা দিব। এইটা করলে কি হবে? যে ইনিশিয়ালাইজ স্টেট যেটা এইটুকু হচ্ছে স্কিপ করে যাবে। ওকে, তাহলে এই জন্য হচ্ছে আমরা হোয়াইট কালারের সার্কেল ইউজ করবো। এরপর এক্সিট পয়েন্টও আছে সেম ভাবে, যে আমাদের এক্সিট পয়েন্ট এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, মানে হচ্ছে একেবারে শেষ। সো যদি আমার কি থাকে, কিছু অল্টারনেটিভ এরকম কোনো ব্যাপার থাকে যেখান দিয়ে আমি এক্সিট করতে পারছি, সেই ক্ষেত্রে আমরা এই নোটেশনটা ইউজ করবো। ঠিক আছে, যে সার্কেলের মধ্যে ক্রস। তাহলে কোথায় হচ্ছে দেখো এই যে এটা একটা সাবমিশন ডায়াগ্রাম আছে এখানে, ইনিশিয়াল স্টেট আছে এখানে। ইনিশিয়াল স্টেট কার জন্য? এই যে সাবমিশন ডায়াগ্রামের প্রথমটা হচ্ছে প্রসেসিং হচ্ছে এখানে। ঠিক আছে,
তো এর মধ্যে কি চলছে, এর মধ্যে চলছে হচ্ছে ইনিশিয়াল স্টেট, রিডিং ইনস্ট্রাকশন। এখন রিডিং ইনস্ট্রাকশনে যদি ফেল করে তখন তো আর প্রসেসিং করার দরকার নাই, সো এখান থেকে আমি কি করতে পারবো, চাইলে এক্সিট করে চলে যেতে পারবো ফেল টু রিড। ঠিক আছে, এবং তারপরে সাথে সাথে এখানে রাইটিং এরর রিপোর্ট দিতে পারবো এবং ডিসপ্লে রেজাল্ট দিয়ে এখানে ফাইনালি শেষ করে দিতে পারবো। তার মানে এখানে আমি একটা এক্সিট পয়েন্ট রাখলাম যে রিডিং ইনস্ট্রাকশন যদি রিড করতে ফেল করে তখন হচ্ছে আমরা এদিক দিয়ে পাস করে যেতে পারবো। ওকে, এরপর হচ্ছে প্রসেসিং ইনস্ট্রাকশন। এখানে আমাদের ফাইনাল স্টেটে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের রেগুলার যে স্টেট সেটা। এরপর এখান থেকে আমরা রেজাল্ট ডিসপ্লে করতে পারবো। এখান থেকে রেজাল্ট ডিসপ্লে করছি, তার মানে এই স্টেট পর্যন্ত আসছে, মানে হচ্ছে কি এখানে কোনো এরর রিপোর্ট আসে নাই, সো এখান থেকে আমরা ডিরেক্টলি এইদিকে টেনে দিচ্ছি। ঠিক আছে, বাট যদি এরর রিপোর্ট আসে তখন হচ্ছে আমরা এই যে একটা অল্টারনেট এক্সিট পয়েন্ট দিয়ে রাইটিং এরর রিপোর্টে যাচ্ছি, তারপর হচ্ছে সেই রেজাল্টটা ডিসপ্লে করছি। তো এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট। আচ্ছা, এইবার আসছে আমাদের মোস্ট যেটা পপুলার ডায়মন্ড শেপ। এবং অনেকে চিন্তা করতেছিল যে হয়তো ডায়মন্ড শেপ এখানে যেটা আছে সেটা মানে কন্ডিশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে নাকি কোথায় ইউজ হচ্ছে সেটা আমরা হয়তো চিন্তা করছিলাম এতক্ষণ। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চয়েস সুডো স্টেট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড শেপ আছে। তো দেখি এক্সাম্পলটা দেখে একটু বোঝানোর চেষ্টা করি যে কি বোঝাচ্ছে। এটাও তো একটা ডিসিশন পয়েন্টের মতোই লাগছে, তাই না? যে স্টেট মেশিন ডায়াগ্রাম যখন আমি ড্র করছি, এবং ডায়মন্ড শেপ আমরা জানি যে ইউজুয়ালি ডিসিশন নেওয়ার জন্য ইউজ হয়, তাহলে এই গার্ড কন্ডিশনটা কোত্থেকে আসলো আর সুডো স্টেটটা কোত্থেকে আসলো সেটা হচ্ছে আমরা দেখবো। সুডো স্টেট হচ্ছে একটা ডিসিশন পয়েন্ট যেখানে সিস্টেম কি করবে, অনেকগুলো অল্টারনেটিভ থাকবে, সেইখানে আমরা কি করব, সেখান থেকে একটা অল্টারনেটিভ হচ্ছে চুজ করব বেসড অন গার্ড কন্ডিশনস। ঠিক আছে, লাইক এখানে চিন্তা করো, এখানে আমাদের বলা আছে সিলেক্টিং মেসেজ ফরম্যাট। মেসেজ ফরম্যাট যখন সিলেক্ট করব তখন এখানে আমি কি করছি, এখানে আমি অনেকগুলো অল্টারনেটিভ পাচ্ছি এখানে, তাই না? যে কি কি টাইপের মেসেজ ফরম্যাট হতে পারে, যে এখানে ক্রিয়েটিং ভয়েস মেসেজ হতে পারে, ক্রিয়েটিং এসএমএস মেসেজ হতে পারে, ক্রিয়েটিং ফ্যাক্স মেসেজ হতে পারে। ঠিক আছে, এবং এই জিনিসগুলোকে আমি এখানে কি করছি, এখানে আমি ডায়মন্ড শেপ দিয়ে এই ব্রাঞ্চিং গুলো দেখাচ্ছি। তার মানে ইটস আ কন্ডিশনাল ব্রাঞ্চিং পয়েন্ট হোয়ার ওয়ান আউটগোয়িং ট্রানজিশন ইজ সিলেক্টেড ডিপেন্ডিং অন দ্য গার্ড কন্ডিশন। অর্থাৎ এইখানে দেখো আমাদের এই যে ডায়মন্ড শেপ দিচ্ছি, এখানে ইনকামিং হচ্ছে একটা, আউটগোয়িং থাকবে হচ্ছে মাল্টিপলস, এবং এর উপর গার্ড কন্ডিশন কোনটা সেটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কি করব, রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়েন আমরা কি করব, হোয়েন গার্ড কন্ডিশন আর হচ্ছে কখন হচ্ছে আমরা চয়েস সুডো স্টেট এটা ইউজ করব। ঠিক আছে, এরকম কি একটা কোয়েশ্চেন মাথায় আসছে? অ্যাজ এ স্টুডেন্ট আমার আর কি মনে হতো যে তাহলে গার্ড কন্ডিশন কখন দিব আর হচ্ছে চয়েস সুডো স্টেটটা কখন ইউজ করব। তাহলে এখানে হচ্ছে আমাদের আহ দুইটা কানেক্টেড, বাট কখনোই কিন্তু কি না, দুইটা সেম না। ঠিক আছে, এখন কখন আমরা গার্ড কন্ডিশন ইউজ করবো, গার্ড কন্ডিশন ইউজ করবো যখন কোন স্পেসিফিক কন্ডিশন শুধু ট্রু হবে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা গার্ড কন্ডিশন ইউজ করব। সো গার্ড কন্ডিশন হচ্ছে আমরা ওই যে ইভেন্টে যেভাবে লিখি আর উপর ওইভাবে লিখে দিব। এই তো আমরা গার্ড কন্ডিশন দেখেছি। এন্ড সেকেন্ড ওয়ান ইজ কখন আমরা চয়েস সুডো স্টেট এটা ইউজ করবো। সো চয়েস সুডো স্টেট ইউজ করবো হচ্ছে যখন অনেকগুলা এই যে অল্টারনেটিভ পাথ থাকবে, যেমন এখানে মেসেজ ফরম্যাট আমি চুজ করতে চাচ্ছি, ভয়েস মেসেজ দেওয়া যায়, এসএমএস দেওয়া যায়, ফ্যাক্স দেওয়া যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কি করতে হবে, আহ যে কোনো একটা ডিসিশন পয়েন্টে ঢোকার পর হচ্ছে আমার এখানে কি করতে হবে, মানে কোন একটা ডিসিশন পয়েন্ট যদি আমি যেতে চাই তাহলে একটা যে কোনো সাইডে যেতে হবে তিনটা অপশনের মধ্যে। ওকে, এটাকে বলছি আমরা সুডো স্টেট। তাহলে এই এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, যে আমরা গার্ড কন্ডিশন লিখবো হচ্ছে শুধুমাত্র এরর ট্রানজিশনের উপর, আর সুডো স্টেট হচ্ছে থাকবে এখানে এই ডায়মন্ড শেপের মধ্যে। সো গার্ড কন্ডিশন কি করে, একটা ট্রানজিশনেই হচ্ছে তুমি যেতে পারবা, লাইক তুমি যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে কি করবা, এক স্টেট থেকে আরেক স্টেটে যেতে পারবা, কিন্তু এখানে হচ্ছে তুমি যে অ্যাডভান্টেজটা পাবা, মাল্টিপল অল্টারনেটিভ পাথ যদি থাকে সেগুলো হচ্ছে তুমি সিলেক্ট করতে পারবা। সো এই হচ্ছে আমাদের ডিফারেন্স আর কি। ঠিক আছে, তো এটাই আর কি মোস্টলি তোমরা জিজ্ঞেস করো, আমি ক্লাস নিয়ে যা জানি যে মানে কোনটার মানে কি।
অনেকগুলো অল্টারনেটিভ থাকলে তখন হচ্ছে আমরা জয়েস সুডো স্টেট ইউজ করবো। এরপর আসবে হচ্ছে জাংশন সুডো স্টেট। জাংশন বলতে আমরা কি বুঝাই একটু বলো দেখি। জাংশন বলতে কি বুঝি? জাংশন একের অধিক লাইনের মিলিত স্থান। একটা কোনো পয়েন্টে সবাই চলে আসছে এরকম কিছুই একটা, রাইট? যে একটা পয়েন্টে মিলে গেল এরকম কিছু, ঠিক আছে? জাংশন সুডো স্টেট কি বলছি, এটা হচ্ছে আমাদের অনেকগুলা ট্রানজিশন যখন থাকবে, মাল্টিপল ট্রানজিশন। এই যে এখানে দেখো অনেকগুলা ট্রানজিশন আছে, যেমন হচ্ছে রিসিভিং ভয়েস মেসেজ, রিসিভিং এসএমএস মেসেজ, রিসিভিং ফ্যাক্স মেসেজ। এটাকে আমি কি করছি এখানে যখন কানেক্ট করছি মাল্টিপল ট্রানজিশনকে, বা এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে অনেক কমপ্লেক্স কি মানে অনেকগুলা পাথ ছিল, সেগুলোকে একসাথে মার্জ করলাম, আবার এখান থেকে হচ্ছে স্প্লিট করে দিলাম, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা বলতে পারি যে কি জাংশন, ঠিক আছে? তার মানে এটা একটা এখানে জয়েন স্প্লিটের একটা ব্যাপার আসছে। সো এখানে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে জাংশন দেখাচ্ছি। এখানে দেখো একটা কোশ্চেন তোমাদের মাথায় আসতে পারে, এটা কি, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেটের সিম্বল, তাই না? তাহলে ইনিশিয়াল স্টেট কোনটা, আর হচ্ছে সুডো স্টেট, জাংশন সুডো স্টেট কোনটা, এটা আমরা চিনবো কিভাবে? এটা চেনার উপায়টা কি, কেউ কি ধরতে পেরেছো? চিনার উপায়টা কি? আচ্ছা, চেনার উপায় হচ্ছে যে আমরা ইনিশিয়াল স্টেট যখন লিখবো তখন কি, তখন এটা কোনো অ্যারো থাকবে না, তাই না? কিন্তু দেখো জাংশন সুডো স্টেটে কি হচ্ছে, ইনকামিং অনেকগুলো অ্যারো আছে, রাইট? তার মানে জাংশন সুডো স্টেটে হচ্ছে আমাদের ইনকামিং অ্যারো আছে, আউটগোয়িং অ্যারো আছে, কিন্তু ইনিশিয়াল স্টেটে হচ্ছে কোনো ইনকামিং অ্যারো থাকে না, এখান থেকে সবসময় বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে কি করছে দেখো, রিসিভিং ভয়েস মেসেজ, রিসিভিং এসএমএস মেসেজ, রিসিভিং ফ্যাক্স মেসেজ, এটাকে হচ্ছে আমরা একটা জাংশনে নিয়ে আসলাম। এবং এইখান থেকে হচ্ছে রিপ্লাইটা যদি ভয়েসে হয় তখন আমরা কি করছি, ক্রিয়েট ভয়েস মেসেজ করছি। রিপ্লাই যদি এসএমএস এ হয় তখন আমরা এই স্টেটে চলে যাচ্ছি, ক্রিয়েটিং এসএমএস মেসেজ। এবং রিপ্লাই যদি ফ্যাক্সে হয় তখন ক্রিয়েটিং ফ্যাক্স মেসেজ, এই স্টেটে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো টার্মিনেট যদি করতে চাই সুডো স্টেট গুলোকে, ইন দ্যাট কেস কি করতে হবে, ধরো হচ্ছে আমাদের পুরো কাজ শেষ হয় নাই, ফাইনাল স্টেট মানে হচ্ছে যে সবার কাজ শেষ, ঠিক আছে? সো কিন্তু এইখানে হচ্ছে কি বলছে যে এন্টারিং এ টার্মিনেট সুডো স্টেট ইন্ডিকেটস দ্যাট দ্য লাইফলাইন অফ দিস স্টেট মেশিন হ্যাজ এন্ডেড, ঠিক আছে? তার মানে এটা কি বোঝাচ্ছে যে তোমার পুরো সিস্টেমে অন্যান্য স্টেটের কাজ চলছে, কিন্তু এই একটা স্পেসিফিক স্টেটকে হচ্ছে আমি আর রাখতে চাচ্ছি না, হঠাৎ করে হচ্ছে টার্মিনেট করে দিলাম, ঠিক আছে? যেমন এখানে রানিং স্টেট ছিল, রানিং স্টেটে পাওয়ার অফ হয়ে যাওয়ার পর শুধুমাত্র এই স্টেটটা আর কাজ করছে না, সো এই স্টেটটাকে আমরা এই ক্রস সাইন দিয়ে হচ্ছে টার্মিনেট করে দিব। বাট ওভারঅল ওভারঅল সিস্টেমের কিন্তু সবকিছু মানে স্টেট যেগুলো আছে ওইগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, শুধুমাত্র এই স্টেটটাকে আমি টার্মিনেট করে দিয়েছি। এরপর আসলে হচ্ছে হিস্ট্রি স্টেট। তো নাম শুনেই বুঝতে পারছো যে হিস্ট্রি স্টেট কি করবে, মনে রাখবে যে প্রিভিয়াস স্টেটে কি ছিল, স্টেট মেশিন ডায়াগ্রামে কতটুকু কাজ করে আসছিল, এবং এটা কাজে লাগবে হচ্ছে যখন এটা ইন্টারাপ্ট হবে, ঠিক আছে? তো এইখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি স্টেটের জন্য, তো এখানে আমাদের এখানে একটা এই যে কম্পাউন্ড বা স্টেট মেশিন দেখা যাচ্ছে, যে ভিতরে সাবমেশিন ডায়াগ্রাম আছে। তাহলে এখানে আমাদের স্টার্ট হয়েছে, এখানে রানিং স্টেটে ছিল, রানিং এর মধ্যে তিনটা কাজ হচ্ছিল, একটা হচ্ছে ওয়াশিং, রিনজিং মানে ওয়াশিং মেশিনের এখানে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, আর একটা হচ্ছে স্পিনিং, এরপরে হচ্ছে ফাইনাল স্টেট ছিল, ঠিক আছে? এখন কথা হচ্ছে ধরো এখানে পাওয়ার অফ হয়ে গেল হঠাৎ করে, ঠিক আছে? এখানে পাওয়ার কাট হয়ে গেলে আমরা পাওয়ার অফ স্টেটে চলে যাব, এবং এই যে ইন্টারাপ্ট যখন হচ্ছে তখন আমরা কি করব, ওই যে যে স্টেটে হচ্ছে আমাদের পাওয়ারটা অফ হয়ে গেল সেই স্টেটটা সেভ করে রাখবো যে কতটুকু কাজ হয়েছিল। এরপর যখন পাওয়ার রিস্টোর হবে তখন কি হবে, এই যে এখানে এইচ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি সার্কেলের মধ্যে, এইচ এই হিস্ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করছে যে আমাদের যখন ইন্টারাপ্ট হয়েছিল তার আগে কতটুকু কাজ হয়েছিল সেটুকু হচ্ছে আমি এখানে হিস্ট্রিতে সেভ করে রেখেছি। আমি এখন এটা কি করতে চাচ্ছি, ওইখান থেকে রিস্টোর করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি স্টেট। এরপরে আমাদের আছে কনকারেন্ট রিজিয়ন, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট সিম্বল আর কি। তো কনকারেন্ট রিজিয়নের মধ্যে কি আছে দেখো, এখানে আমাদের পরিচিত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি এটা, এটা হচ্ছে কি, এটা ফর্ক না, ভুলে গেছি,
এটা ফর্ক, এটা হচ্ছে জয়েন অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা দেখেছিলাম। তাহলে কনকারেন্ট রিজিয়নটা কি? এই একটা স্টেট যেটাকে বলছি যে আমাদের রাউন্ডেড রেক্টাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই স্টেটকে আমি কি করতে পারি, চাইলে আহ, কয়েকটা সাবস্টেটে ভাগ করে ফেলতে পারি। ঠিক আছে, এবং সাবস্টেটে ভাগ করার জন্য আমাদের এখানে এই যে ডটেড যে লাইনটা আছে এটা হচ্ছে দিতে হবে। ঠিক আছে, এই যে ডটেড লাইন দিব। এখন কনকারেন্ট রিজিয়ন কাকে বলছি? এই যে এটাকে ভাগ করে আমি হচ্ছে দুইটা কাজ সাইমultaneously করতে পারছি, এই যে এইটা আর হচ্ছে এইটা। ঠিক আছে, একটা স্টেটকে দুই ভাগে ভাগ করলাম, বা তুমি আরো ভাগে ভাগ করতে পারো যদি দরকার হয়, এবং কনকারেন্টলি হচ্ছে এগুলো এক্সিকিউট হচ্ছে। তো এখানে দেখো আমাদের যে স্টেটটা আছে অ্যাকচুয়াল স্টেট, এটা হচ্ছে অ্যাপ্লাইং ব্রেকস। এখন এটাকে কি করেছে, এই যে এখানে ডটেড লাইন দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলেছে এই স্টেটটাকে। একটা হচ্ছে উপরের স্টেটে আছে আমাদের ফ্রন্ট ব্রেকের কাজ, আর নিচের স্টেটে আছে হচ্ছে রিয়ার ব্রেকের কাজ। তাহলে একই সাথে কি হচ্ছে, আমরা এখানে ইনিশিয়াল স্টেট থেকে এখানে আমরা ফর্ক করে ফেলছি। ফর্ক করে দুইটা আলাদা স্টেটে চলে গেলাম, একটা হচ্ছে অ্যাপ্লাইং ফ্রন্ট ব্রেক আর একটা হচ্ছে অ্যাপ্লাইং রিয়ার ব্রেক। দুইটা কনকারেন্টলি চলছে, এবং ফাইনালি যখন কাজ শেষ হয়ে যাবে আমরা এখানে কি করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, জয়েন করে আমরা ফাইনাল স্টেটে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের অলমোস্ট লেকচার ডান। এখন আমরা যেটা দেখবো যে একটা বিহেভিয়ারাল স্টেট মেশিন ডায়াগ্রামের বেশ কিছু গাইডলাইন্স আছে, সেটা একটু দেখবো। এবং অলরেডি এগুলো বলে এসেছি, তারপরেও জাস্ট ডিসকাস করার জন্য, যে অনলি যেগুলো কমপ্লেক্স অবজেক্ট সেগুলোর জন্য আমরা ড্র করব, সব কিছুর জন্য হচ্ছে আমরা সব অবজেক্টের জন্য বিহেভিয়ারাল স্টেট মেশিন ডায়াগ্রাম ড্র করব না। এরপর দেখো, ড্র দা ইনিশিয়াল স্টেট এট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডায়াগ্রাম। অর্থাৎ তুমি এইভাবে হচ্ছে আমরা কি করবো, এই পাশ থেকেই হচ্ছে ইনিশিয়াল স্টেটটা শুরু করব, টপ লেফট কর্নার অফ দ্য ডায়াগ্রাম। এবং ফাইনাল স্টেটটা কি করব, বটম রাইট কর্নার অফ দ্য ডায়াগ্রাম। ঠিক আছে, অনেকে যেটা করো, অনেকে হচ্ছে এই যেভাবে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মতো নিচে নিচে করো, বাট না, এটা হচ্ছে স্টেট মেশিন, আমরা এইভাবে নিচে নিচে করবো না। দিস ইজ নট রিকমেন্ডেড। আমরা যেটা করবো, এই যে এখান থেকে টপ লেফট কর্নার এখান থেকে শুরু করেছি, এখান থেকে আমরা স্টেট দিতে থাকবো, লেফট টু রাইট এইভাবে ড্র করবো। ঠিক আছে, ওকে। এরপর আমরা ওই যে স্টেট গুলো রিপ্রেজেন্ট করার জন্য সিম্পল বা ডেসক্রিপটিভ কিছু স্টেট নিব, এবং গার্ড কন্ডিশন গুলা ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা চেক করবো। লাইক আমরা বলেছিলাম যে হেলদির কথা বলছি, তাই না? যে প্রথম এক্সাম্পল যেটা ছিল যে আমাদের ডায়াগনোসিস হেলদি হলে কি আছে সেটা যেমন একদিকে যাবে, আনহেলদি হলে কি হবে সেটা আরেকদিকে চলে যাচ্ছে, এবং ট্রানজেকশন গুলো ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো একটা বিহেভিয়ারাল স্টেট মেশিন ডায়াগ্রাম ড্র করার জন্য প্রথমে হচ্ছে আমরা কি করছি, যে ক্লাস গুলোকে খুঁজে বের করতে হবে। সিনারিও থেকে আমাদের যে সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিওতে ক্লাস থাকবে, সেই ক্লাস গুলোই হচ্ছে আমরা বুঝবো যে সেখানে অবজেক্ট কি কি আছে। তো ক্লাসগুলো আমরা জানি যে ক্লাস ডায়াগ্রাম আমরা দেখবো নেক্সট ক্লাস থেকে, যে ভেরি ডায়নামিক এন্ড কমপ্লেক্স। ঠিক আছে, এদের হচ্ছে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, আহ, যাতে করে আমরা যখন কোনো চেঞ্জ আসবে সেটাকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, ইভেন্ট ট্রিগারিং চেঞ্জেস। সো ক্লাস ডায়াগ্রাম হচ্ছে আমরা কি কি ক্লাস আছে সেগুলো আমরা ক্লাস ডায়াগ্রামে দেখবো। এরপর আমাদের এই যে যখন কি কি ক্লাস নিয়ে কাজ করবো বা কোন ক্লাসের অবজেক্ট আছে সেটা নিয়ে যখন আইডেন্টিফাই করা হয়ে যাবে, সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা কি কি স্টেট আছে সেটা হচ্ছে খুঁজে বের করবো, যে স্টেটের মধ্যে দিয়ে ওই অবজেক্টটা আমাদের ওভারঅল লাইফ টাইমে হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, এবং সেগুলোকে আমরা খুঁজে বের করবো, ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট কোথায় হবে সেটা হচ্ছে দিব। এরপর আমাদের থার্ড স্টেপে এসে আমাদের সিকোয়েন্স গুলাকে বসাতে হবে, যে লাইফ টাইমে কোনটার পর হচ্ছে কোনটা আসছে সেগুলো হচ্ছে বসাবো। ফোর্থ স্টেপে হচ্ছে আমরা ট্রানজিশন গুলো বসাবো, যে ডিরেকশন গুলো দিব, এবং কি কারণে হচ্ছে ট্রানজিশন হচ্ছে, যেটাকে আমরা বলছিলাম ট্রিগার, ইভেন্ট, অ্যাকশন, ইফেক্ট বা গার্ড কন্ডিশন, এগুলো হচ্ছে বসাবো। এন্ড ফাইনালি হচ্ছে আমরা চেক করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা সবগুলো স্টেটে রিচ করা যাচ্ছে কিনা এটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এবং সবগুলো স্টেট থেকে লিভ করা যাচ্ছে কিনা, এক্সেপ্ট ফাইনাল স্টেট, কারণ ফাইনাল স্টেট থেকে তো আমরা লিভ নিতে পারবো না, ওইটাই তো শেষ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্টেট মেশিন ডায়াগ্রাম। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কারণ?